That's put away nicely. 50 comes up for Mahmudullah. What a good innings. দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের হাতে সিলেট টেস্টের লাগাম। 156 রানের লিড টাইগারদের। বোলারদের দাপটে 232 রানে শেষ পাকিস্তানের প্রথম ইনিংস। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় পুঁজি এনে দেবেন ব্যাটাররা, আশা নাহিদ রানার। টাইগার পেসারকে প্রশংসায় ভাসালেন বাবর আজম। ভালো খেলেও ব্যাকফুটে থাকায় হতাশা। So we are just try to build a partnership, but unfortunately we are not build a long partnership. I think he's very talented, and the main thing is his pace. He's outstanding, and his control. And day by day he's improved his bowling. বিসিবির নির্বাচনের কাউন্সিলর তালিকা প্রকাশ। প্রথমবারের মতো ভোটার হলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নেই হেভিওয়েট ফারুক আহমেদ ও মাহবুব আনাম। ইনজুরি মুক্ত হয়ে জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ইমরানুর রহমান। ভুল বোঝাবুঝিতে নামতে পারলেন না রিলেতে। দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার শিরিনের। 90 বছর পূর্তিতে মিলন মেলা করবে মোহামেডান। বোর্ড সভায় আগামী মৌসুমে শক্তিশালী দল গঠনের সিদ্ধান্ত। ফেডারেশন কাপ ফাইনাল নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়ে চিঠি। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ক্রিকেটারদের সঙ্গে কথা না বলেই সিদ্ধান্ত নিত। গেল টি-20 বিশ্বকাপ নিয়ে নেওয়া সিদ্ধান্ত তেমনই ছিল। বিসিবি আয়োজিত 4 ছক্কা পডকাস্টে এসব বলেছেন টি-20 অধিনায়ক লিটন দাস। খারাপ সময়ে পরিবার থেকে পূর্ণ সমর্থন পান টাইগার উইকেটরক্ষক ব্যাটার। পরিসংখ্যানের বিচারে নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কও দাবি করেছেন লিটন দাস। লিটন দাসের এই আত্মবিশ্বাসটাই হয়তো তাকে এগিয়ে নেয় সামনের পথে। না হলে দুর্যোগের মুহূর্তেও দলকে একা কিভাবে টেনে নিয়ে যান। সিলেট টেস্টে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছেন একা হাতে। দেশের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কের দাবি করা হয়তো আলোচনার জন্ম দিয়েছে। তবে সেরা হওয়ার তাড়না তাকে যে তাড়িয়ে বেড়ায় সেটা স্পষ্ট হয় মাঠের পারফরমেন্সেই। সম্প্রতি বিসিবির নতুন উদ্যোগ 4 ছক্কা পডকাস্টে অংশ নিয়েছেন টাইগারদের টি-20 অধিনায়ক লিটন দাস, যেখানে খোলামেলা কথা বলেছেন বর্তমান ও অতীতে ঘটে যাওয়া নানা ইস্যুতে। দেশের ক্রিকেটে আলোচিত ঘটনা গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া। যে বিশ্বকাপে প্রথমবার অধিনায়কত্ব করার কথা ছিল লিটন দাসের। বুলবুলের বোর্ড আর তৎকালীন ক্রীড়া উপদেষ্টার একগুঁয়েমি সিদ্ধান্তে ভেস্তে গেছে সব। প্রিভিয়াস বোর্ডে অনেক কিছুই হয়তো যে অনেক প্লেয়ারের সাথে কনসাল্ট করা হতো না। এজ এ ক্যাপ্টেন হয়েও আমি অনেক কিছু জানতে পারতাম না। আমাদের কাজ ছিল ক্রিকেট খেলা। আমাদের সবারই চাহিদা ছিল যে আমরা এজ এ প্লেয়ার আমরা ক্রিকেট খেলবো, সেটা যে কোনো জায়গায় হোক। আর ওয়ার্ল্ড কাপের মতন ইভেন্ট কে মিস করতে চায়। ক্যারিয়ারের শুরুর দিকে নানা সমালোচনা শুনতে হয়েছে লিটন দাসকে। খারাপ সময়ে সামাজিক মাধ্যমে বাজেভাবে সমালোচনা করা হয় টাইগার ব্যাটারকে। তবে সেই সময়টা কাটিয়ে উঠেছেন। পডকাস্টে কথা বলেন তার খারাপ সময়ে কে পাশে ছিলেন, কিভাবে শক্ত থাকতে সহযোগিতা করেছেন। আমার কাছে মনে হয় আমার লাইফে বিগেস্ট সাপোর্টার একজনই, সেটা হচ্ছে আমার ওয়াইফ। নট অনলি যে আমি ক্রিকেট খেলি এর জন্য, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একজন সাপোর্টার থাকে, সেটা তার ওয়াইফ। বিকজ সবচেয়ে বেশি সময় তার সাথে পার করে। ওই দিক দিয়ে বলবো যে অনেক হেল্পফুল। এবং অনেক সময় হয় না যে পারফরমেন্স না করলে আপসেটটা অটোমেটিক চলে আসে, বিকজ আপনি পরিশ্রম করেন পারফরমেন্স করার জন্য। বাট ওই একটা সার্টেন টাইম থেকে যে সময়টা ওয়াইফের হেল্পটা অনেক দরকার পড়ে, আমার মনে হয় এই দিক দিয়ে আমার ওয়াইফ। পডকাস্টে প্রশ্নের উত্তরে কথা বলেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক নিয়ে। সেখানে নিজেকেই রাখলেন সবার উপরে। ক্রিকেটের আরও খবর। বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে বুলবুলের বোর্ডের কোনো দায় দেখছেন না তদন্ত কমিটির সদস্য হাবিবুল বাশা সুমন। তার দাবি, ওই বোর্ডের প্রত্যেকেই চেয়েছিলেন মেগা ইভেন্টে অংশ নিক লিটনের দল। তবে এ নিয়ে আরও যাচাই বাছাই করবে তদন্ত কমিটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এই নিয়ে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বাশার। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পর থেকেই প্রশ্নের মুখে বিসিবির তৎকালীন বোর্ড। কেন বাংলাদেশ অংশ নেয়নি, সিদ্ধান্তটা কার ছিল, এমন নানা প্রশ্ন এখনো ঘুরছে ক্রিকেট আঙ্গনে। আমিনুল ইসলাম বুলবুল একাধিকবার দাবি করেছেন সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপে দল পাঠানো সম্ভব হয়নি। তবে এরপরও সমালোচনার বড় অংশ তার বোর্ডের দিকেই। কারণ অনুসন্ধানে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সদস্য হিসেবে থাকা হাবিবুল বাশার বুলবুলের বোর্ডেও দায়িত্বে ছিলেন। বর্তমানে আছেন প্রধান নির্বাচকের দায়িত্বে। পুরো বিষয়টা কাছ থেকে দেখেছেন তিনি। ওয়ার্ল্ড কাপ না খেলতে পারাটার
যে কষ্টটা যারা ওই টিমটাই ছিলেন এবং যারা সাবেক খেলাচ্ছেন তাদের কারোর কাছে তো ভালো লাগার কথা না। বাংলাদেশ দল খেলবেন এটা মানে কেউ চাননি। কেন হয়েছে সেটার জন্যই তো আসলে আমাদের যে খুঁজতে বলা হয়েছে। বাট আমার মনে হয় যে আপনি যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করবেন সবাই কিন্তু বিশ্বকাপটা খেলতে চাইছে। তবে তদন্তের কাজে এখনো পুরোপুরি যুক্ত হননি বাশার। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই কারণ খুঁজতে অনুসন্ধানে নামবে কমিটি। কার সিদ্ধান্ত ছিল, আদৌ বোর্ডের কোনো ব্যর্থতা ছিল কিনা, সবকিছুই খতিয়ে দেখবেন বাশাররা। আমাদের তদন্ত কমিটি যিনি আহ্বায়ক হয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, মানে যে 3 জনের কমিটি করা হয়েছে, বাকি 2 জনের সাথে আলাপ হয়েছে, যিনি কনভেনার তার সাথে আলাপ হয়েছে। আমি তাদেরকে বলেছি যে আমার যেহেতু টেস্ট সিরিজ চলছে আমি আসলে অন্যদিকে মানে সময় নেই আমার, তো সম্ভবত এইখান থেকে ফিরে যাওয়ার পরে হয়তো ওনাদের সাথে বসবো। বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম এক বিতর্কিত ঘটনা। নিরাপত্তা ইস্যু নাকি অন্য কিছু? তদন্ত কমিটির প্রতিবেদনের দিকেই এখন তাকিয়ে সবাই। দ্রুতই মিলবে উত্তর। এদিকে 22 গজে বোলিংয়ের মতো পোস্ট ম্যাচেও হুঙ্কার ছেড়েছেন নাহিদ রানা। সোজা সাপটা জানিয়ে দিয়েছেন তাকে কেউ বাউন্সার দিলে তিনিও ছেড়ে কথা বলবেন না। বাবর আজমের উইকেট শিকার নিয়েও বাড়তি রোমাঞ্চ কাজ করছে না তার মাঝে। যদিও সংবাদ সম্মেলনে নাহিদকে প্রশংসায় ভাসিয়েছেন বাবর। ভালো খেলেও দিন শেষে ব্যাকফুটে থাকায় হতাশ পাকিস্তানি তারকা। এদিকে নাহিদ রানার আশা দ্বিতীয় ইনিংসে ভালো পুঁজি এনে দেবেন ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত যে টার্গেটই দেওয়া হোক তা ডিফেন্ড করার ব্যাপারে আত্মবিশ্বাসী এই টাইগার পেসার। He's a like one of the fast bowler right now in red ball cricket. প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। নাহিদ রানার আত্মবিশ্বাস আকাশচুম্বী। বাবর আজমের মতো ব্যাটারের উইকেট নিয়েও খুব বেশি রোমাঞ্চিত হতে চান না বাংলাদেশের 150 কিলোমিটার ম্যান। পিএসএল এ পেশোয়ার জালমিতে বাবরের নেতৃত্বেই খেলেছেন নাহিদ। শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ফাইনাল শেষে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি মজা করে বলেছিলেন পিএসএল এ সতীর্থ হলেও টেস্ট সিরিজে বাবর নাহিদ প্রতিপক্ষ। সেখানে নিশ্চয়ই টাইগার স্পিডস্টারকে বেশি ফেস করতে চাইবেন না বাবর। হার্ডি খুব একটা ভুল হয়তো বলেননি। পাকিস্তানিদের জন্য নাহিদ রানা এক আতঙ্কের নামই হয়ে উঠেছেন, হোক সেটা রাওয়ালপিন্ডি, ঢাকা কিংবা সিলেট। যে কোনো পিচে পাকিস্তানি বোলাররা এই সিরিজে নাহিদের ব্যাটিংয়ের সময় বাউন্সার দিয়ে ভড়কে দেওয়ার চেষ্টা করেছেন ঠিকই, তবে পাল্টা আক্রমণে নাহিদ যে গোলা ছুড়েছেন তাতে রীতিমতো কাঁপন ধরেছে সফররতদের শিবিরে। ডেডলি ডেলিভারিগুলোর মতো পোস্ট ম্যাচেও হুঙ্কার ছেড়েছেন রানা। আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। ডিফারেন্ট ন্যাশনালি ব্যাটসম্যানরা আনইজি ফিল করে, তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। যখন রান না থাকে বোর্ডে তখন তারা অনেক কিছু চিন্তা করে, তো ওই ফায়দাটা আমাদের বলাররা শরীফুল ভাই এবং তাসকিন ভাই নেওয়ার চেষ্টা করছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানকে অল আউট করে বাংলাদেশ 156 রানের লিড নিল